ফর দ্য ফার্স্ট টাইম আমি চিকেন ড্রামস্টিক ফ্রাই ট্রাই করেছিলাম এবং সেটা কিভাবে করেছি এই ভিডিওতে সেটাই দেখাবো। শুরুতে আমি কিছু শুকনা মরিচ একটু ভেজে সেটাকে কি করে নিচ্ছি, তো ফ্লেক্স করে নিয়েছি। এগুলো আসলে কিনতে পাওয়া যায়, বাট আমি নিজের হাতে বানিয়েছি। একটু আদা গ্রেট করে নিচ্ছি, রসুন কুচি করে দিচ্ছি, অ্যান্ড এগুলো হলো ড্রামস্টিক। এই ড্রামস্টিকগুলো হৃদয় বেঙ্গল মিটস থেকে নিয়ে আসছিল। লাগবে গুঁড়া মশলা, এখানে হলুদ, মরিচ, গরম মশলা, জিরা, ধনিয়া নিয়েছি। হলুদের পরিমাণটা একটু কম নিতে হবে। টক দই অ্যান্ড হলো আমি একটা লেবুর হাফ রস করে নিয়েছি। আদা রসুন বাটা, এতো চিলি ফ্লেক্সগুলো। রসুন বাটা দিলেও রসুন কুচিটা দেওয়া ট্রাই করবেন, বিকজ এটাতে ভালো একটা ফ্লেভার আসে। এখন সব কিছু একসাথে ম্যারিনেট করার জন্য আমি একটা ছড়ানো প্লেট নিয়েছিলাম। ভেবেছিলাম এটাতে ভালোভাবে মাখতে পারবো, বাট আই ওয়াজ রং। একটু পরে সেটাই দেখতে পাবেন। এখানে টক দইটা আমি একটু আগেই বানিয়েছিলাম, সেজন্য অ্যাকচুয়ালি এটা প্রপারলি হয়ে ওঠে নাই। যাদের বাসায় হলো আগে থেকে কেনা টক দই থাকবে সেটা ব্যবহার করবেন, অথবা সময় থাকলে একটা প্রপারলি বানিয়ে নেবেন। এখানে কেচাপ দিয়ে দিচ্ছি, তারপর সয়া সসও দিয়ে দিলাম, বাট মাখতে গিয়ে দেখলাম যে এই প্লেটে মাখতে পারতেছি না। পরে আমি এটাকে চেঞ্জ করে নিলাম, এই যে পরে একটা বাউলে এটাকে মেখে নিলাম। আর একটু স্পাইসি করতে চাইলাম, অ্যান্ড হলো সয়া সসও কম মনে হলো, তো সয়া সস অ্যান্ড হলো গুঁড়া মরিচ অ্যান্ড আরও চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম। মেখে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালি রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, অ্যান্ড এটা একদম অপশনাল, একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা আসলেই অপশনাল, যেহেতু আমি এটা ফ্রাই করবো, কালারে কিছুই বোঝা যাবে না। আচ্ছা, আমি আগেও তেল দিয়েছিলাম, সেটার ভিডিওটা হয়তো মিস হয়ে গিয়েছে, তো আমি আরেকটু তেল দিয়ে এটাকে একটু মেখে নিলাম। প্লিজ এক্সকিউজ দ্য মেস অফ দিস বল, বিকজ আমি আসলে এক হাতে করছি। আচ্ছা, আমি হলো ব্ল্যাক পেপার দিতে ভুলে গিয়েছিলাম, একটু ব্ল্যাক পেপারের গুঁড়া দিয়ে দিলাম। এই ব্ল্যাক পেপারটাও আমি নিজের হাতে বানিয়েছি। এই নিজের হাতের ব্ল্যাক পেপারের ফ্লেভার কিন্তু একটু ডিফারেন্ট হয়, একদম পারফেক্ট হয় অ্যাকচুয়ালি। তো আমি একটা প্যানে তেল গরম করে এক এক করে ড্রামস্টিক দিয়ে দিলাম, যতটুকু ধরলো। এক হাতে করছি, এই জন্য একটু উল্টাতেও কষ্ট হচ্ছিল। এ তো আমি অফ ক্যামেরায় উল্টায় ফেললাম এবং একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এক এক করে তুলে ফেলছি। এই যে এক হাতে করার অসুবিধা, পড়ে গেল একটা, নো ইস্যু, আমি তুলে ফেলছি পরে। এখন সেকেন্ড রাউন্ড দিয়ে দিলাম, অ্যান্ড পাশের একটা প্যানে আমি হলো পরোটা ভেজে নিলাম, এগুলো ফ্রোজেন ছিল। এদিকে আমার ড্রামস্টিক সবগুলো ভাজা ডান হয়ে গেল। যেহেতু আমি এটা ফ্রাই করেছি, জুসি টাইপ না, এজন্য আমি একটু গ্রেভি করে নিচ্ছি। গ্রেভিটার জন্য আমি যে লেফট ওভার মশলাটা ছিল সেটাতে পানি কেচাপ দিয়ে জাল করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, এটা খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছিল। সো সব ডান, আমি সার্ভ করে দিলাম, অ্যান্ড জকিও আমার পাশে চেয়ারে বসছে। সার্ভ করার সময় মনে হয়েছিল যে পরোটা চিকেন দুইটাই অনেক বেশি হয়ে গিয়েছিল 3 জনের জন্য, বাট আলহামদুলিল্লাহ ওদের এত পছন্দ হয়েছে যে একটাও ছিল না। আমি মাঝে মাঝেই নতুন কিছু বানাতে ট্রাই করি, সেটা খুব কনফিডেন্টলি করি। তার একটাই কারণগুলো হলো এরা, বিশেষ করে আমার হাজব্যান্ড হৃদয় এত পছন্দ করে, যেটা আমি প্রথমবার বানাই আর অনেকবার বানাই না কেন, সাথে সবাই খুব পছন্দ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।